ভাইজান জ্ঞান গর্ব এবং গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বলে আশা করি। ভাইজান কথা বলবেন আপনাদের সম্মুখে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত হাওড়াবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত মানিকগঞ্জ দরবার শরীফের শায়খ ও মুর্শিদ এর হুকুম অনুসারে আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই হালকা করে সবগুজারি মাহফিল অর্থাৎ জিকির আজকার, হামদ, নাত, তাসবিহ, তাহলিল এর মধ্য দিয়েই আমরা এই বৃহস্পতিবার দিবাগত রাত, যেটাকে জুমা রাত বলা হয়, এই রাতটাকে আমরা এখানে অতিবাহিত করি যারা এখানে উপস্থিত থাকি। তো সেই ধারাবাহিকতা আজকে আরও আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহর উপস্থিত হওয়ার বরকতময় মাহফিলে তৌফিক দান করেছেন, আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সময়টা আমরা এখানে না থেকে যদি অন্য কোথাও থাকতাম, নিজের বাসায় হোক অথবা কর্মস্থলে হোক, তাহলে কিন্তু সময় যাইত। কিন্তু এখানে আমরা যতক্ষণ আছি, আমার বিশ্বাস এখানে কোনো পাপের কাজ হবে না, কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা কম নাই। কিন্তু অন্য জায়গায় থাকলে, যদি আমি রাস্তায় দাঁড়ায় থাকতাম, আমার সামনে দিয়ে আমার অনিচ্ছাকৃত একটা বেগানা মহিলা হেঁটে গেলেও পাপ। আমার রুমেও যদি আমি বসে থাকি, মোবাইলটা হাতে নিলে অনিচ্ছাকৃত ফেসবুকটা খুললে একটা পাপ হয়ে যায়। তো এখানে যতক্ষণ আমরা আছি, এখানে কোনো পাপ কাজ হওয়ার সম্ভাবনা নাই। অন্তত এই সময়টুকুন আমরা নিজেকে গুনার থেকে মাসুম রাখার, বিরত রাখার আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নেয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হল হায়াত, সময়। আলহামদুলিল্লাহ। হায়াতের চাইতে গুরুত্বপূর্ণ বড় নেয়ামত আর নাই। সময়ের চাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত আর নেই। এই সময়টা, হায়াতটা আমার জীবনের জন্য যতটা না গুরুত্বপূর্ণ, আমার পরকালের জন্য তার চেয়েও কয়েক কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। কারণ দুনিয়ায় যতক্ষণ আমি হায়াত পাবো, ততক্ষণ আমার কাজ, মানে আনন্দটা কি? একটু ভালো খাবার, একটু ভালো খাওয়া দাওয়া, একটু ভালো পোশাক আদি পরা, একটু লাক্সারিয়াস লাইফ হোল্ড করা, এর বেশি তো আর আমার পক্ষে সম্ভব না।
আল্লাহ বলেন যে বান্দা, দুনিয়ার হায়াতে তুমি যা ভোগ করো এটা আমার পক্ষ থেকে অবশ্যই নেয়ামত, কিন্তু আমি তোমার জন্য যে নেয়ামত জান্নাতের মধ্যে রেখে দিছি, তোমার জন্য আমি যে নেয়ামত জান্নাতের মধ্যে রেখে দিছি, এই নেয়ামতের 1000 কোটি ভাগের 1 ভাগও দুনিয়ার নেয়ামত না। আল্লাহ রসুল বলছেন, লা আইনা রাআত ওয়ালা উযুনা সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন কিছু নেয়ামত রাখছেন। আল্লাহ রসুল বলছেন, লা আইনা রাআত, পৃথিবীর কোনো চক্ষু নাই যে এই নেয়ামত সে দেখছে। পৃথিবীর কোনো চক্ষু নাই যে নেয়ামতটা সে দেখছে। আমার পৃথিবীতে যে সুখ শান্তি আছে, এই সুখ, সর্বোচ্চ সুখ শান্তিটা পৃথিবীর 1% মানুষ তো দূরের কথা, সব মিলাইয়া 2 লক্ষ মানুষ সর্বোচ্চ সুখ দেখছে কিনা তাও সন্দেহ আছে। এই পৃথিবীতে যেটা আছে, আমাদের এক পীর ভাই ছিল, সোনামউদ্দিন পীর ভাই। উনি তরিকার কাজে, দরবারের কাজে খুবই আন্তরিক ছিল এবং আল্লাহ রাস্তার একজন পাগল বললে ভুল হবে না। উনি হাজী হান্নান ভাইয়ের বাসায় আইসা বাথরুমে ঢুকে আর বারোয়, কি ব্যাপার, মানে উনি কোথায় বাথরুম করবে এই জায়গাটা খুঁজে পাইতেছেন। তার মানে ওনার এই 60-65 বছর পর্যন্ত এই জিনিসটা দেখা বাকি ছিল। অথচ হান্নান ভাই কিন্তু এই বাথরুমে প্রতিদিনই 2-3 বার যায়, কোনো সময় দরকার হইলে আরো বেশি হয়ে যায়। আবার দেখা গেছে যে হান্নান ভাইয়েরও এমন এক জায়গায় নিয়ে দেওয়া হবে যে উনি দরজাটা খুললে ঢুকতেই পারবো না, এত ঢুকতে পারিছে। তার মানেটা বলতে চাচ্ছি যে পৃথিবীতে যে সুখ আছে এটাই কিন্তু 1% মানুষ দেখেনি। আপনি কুয়েতের রাজপ্রাসাদে যায় ঢুকেন, কেউ যদি ছাদের উপরে যে আপনার নামায়ও দেয়, আপনি নিজে বাইরে যেতে পারতেন। তো যাই হোক, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, লা আইনা রাআত, কোন চক্ষু দেখে নেই, ওয়ালা উযুনা সামিআত, জান্নাতের নাজ নেয়ামতের কথা কেউ বর্ণনা করছে, কোনো কানেও শুনেনি। মানে চোখে দেখা তো দূরের কথা, এটা কানেও শুনেনি। তারপর আল্লাহ রসুল বলছেন, তো আল্লাহ খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তর নাই যে জান্নাতের নেয়ামতের কথাটা চিন্তা করতে পারে, কল্পনা করতে পারে। এখন এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, এই জান্নাত অর্জন করবেন আপনি কি দিয়া? আপনার দুনিয়ার হায়াত দিয়া। জান্নাতটা অর্জন করতে হবে দুনিয়ার হায়াত দিয়া। তাইলে আপনারা আমারে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতটা দান করছেন, তার সকল নেয়ামতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো আপনার আমার হায়াত। এই জন্য আমাদের শায়েখ ও মুর্শিদ বলছেন যে আল্লাহর কাছে বেশি বেশি হায়াত চাইবেন। আর বেশি বেশি হায়াত চাইলে আপনি বাঁচলেই তো সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, 1 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, 1 বছর বাঁচলে 1 মাস ফরজ রোজা করতে পারবেন। আর যদি আপনি হায়াতে না পান, আপনি যদি মরেই যান, তাহলে আপনি আমল করবেন কি? তো এই জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে হায়াত, সুস্থ হায়াত, আর মাকসাদ থাকতে হবে নেক আমলের।
যদি নেক আমলের মাকসাদ থাকে, আর আপনি যদি আল্লাহর কাছ থেকে সুস্থ হায়াত পান আর এটাকে যথাযথ কাজে লাগাইতে পারেন, তাহলে এর দ্বারাই আপনার আখিরাতের হায়াতটা সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিটা সুন্দর হবে। তাহলে আখিরাতের জিন্দেগি যেন আমি আপনি সুন্দর করতে পারি, এই জন্যই আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার হায়াতটা দান করছে। এখন দুনিয়ার হায়াতটা, সময়টা আমরা কোথায় ব্যয় করি? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এমন কোনো মানুষ নাই যে তার ছোট হোক বড় হোক কোনো না কোনো ব্যস্ততা নাই। এটা জীবনের তাগিদেই করা লাগে, এটা না করলে আবার দুনিয়া চলবেও না। কিন্তু এই জন্যই আল্লাহ বলছেন যে দুনিয়া তোমার অর্জন করতে হবে জরুরত অনুসারে। কি অনুসারে? জরুরত, প্রয়োজন অনুসারে। প্রয়োজনের অতিরিক্ত উপার্জন যদি দুনিয়া তুমি করো, তাইলে হয় দুনিয়ার ভিতরে তুমি ডুবে যাইবা, নাহলে দুনিয়া তোমার ভিতরে ডুইবা, তোমার ভিতরে থেকে আল্লাহ রসুল দিন বের করে দিবে। তাইলে এটা কোনোটাই কিন্তু শুভ লক্ষণ না। আমরা দুনিয়ার ভিতরে ঢুকে যাই, এটাও ঠিক না। দুনিয়া আমাদেরকে গ্রাস করুক, এটাও ভালো না। তাইলে আমাদেরকে হায়াতে জিন্দেগি পার করতে হবে আল্লাহ পাকের হুকুমের ভিতরে, রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক। এই হায়াত আপনার আমার যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এই হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত। তো দুনিয়া আখিরাতের ক্ষেত, এই দুনিয়াটা কোন দুনিয়া? এই দুনিয়া হইলো আপনার আমার দুনিয়ার হায়াতটা হইলো আখিরাতের ক্ষেত। এই হায়াতের মধ্যে এই হায়াতটারে ক্ষেত বানাইয়া আখিরাতের ফসল এখান থেকেই উপার্জন করতে হবে। এই আখিরাতের ফসল আসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা তাসবিহ, এর উপরে আর কোনো তাসবিহ নেই। সুবহানাল্লাহ আল্লাহ পাকের বরত্ব, আলহামদুলিল্লাহ তাহমিদ আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করা, আর আলহামদুলিল্লাহ তাহমিদ আল্লাহ পাকের প্রশংসা করা, আর আল্লাহু আকবার হলো আল্লাহ পাকের বরত্ব বর্ণনা করা। এই তিনটা তাসবিহর মধ্যে আল্লাহ পাকের যে তিনটা বিষয় এখানে আছে, এই তিনটা বিষয়কে যদি কেউ আঁকড়ে ধরে, তাহলে সেই ব্যক্তি কখনো কুফরি তাকে ছুঁইতে পারবে না। কুফরিটা কি? আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেইও নাই, কাউরে আমি জন্ম দেইও নাই। এটা হলো আল্লাহর পবিত্রতা। এটা কি? আল্লাহর পবিত্রতা। আপনি আল্লাহর পবিত্রতা বলতে কি বুঝেন? আল্লাহ কি ওযু করে, মানে ওযু করব, গোসল করব? আল্লাহর পবিত্রতা কি? আল্লাহর পবিত্র হইলো আল্লাহ কারোকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই। এটাই হলো আল্লাহর পবিত্রতা। আর তাহমিদ আল্লাহ পাকের প্রশংসা। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আপনার আমার যে মানুষ একটু একটু প্রশংসা করে না, এটার মালিকও আল্লাহ, এটাও মালিক কে? আল্লাহ। কারণ ওই সিফত যদি আল্লাহ আপনার ভিতরে না দিত, খোদার জাতের থেকে যদি সিফত আপনার মধ্যে না আসতো, তাহলে মানুষ আপনার প্রশংসা করতো না। তাইলে সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একচ্ছত্র মালিক, শুধু মালিক না, একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আর বরত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যখন শয়তান ওয়াসওয়াসা দিবে, তখন শয়তান তোমার ভিতরে ঢুকবে, ঢুকে তোমারে প্রশ্ন করবে যে তুই কেমনে হইলি? তো আমি আমার বাপের ঘরে হইছি। তোর বাপ? হ্যাঁ আমার দাদার ঘরে হইছি। তোর দাদা? আমার পরদাদার ঘরে। পরদাদা? তার বাপের ঘরে। সে কই থেকে? তার দাদার ঘরে। এভাবে করতে করতে সিলসিলা যায় আদম আলাইহিস সালাম পর্যন্ত। মানবের সিলসিলা কতটুক?
আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে বানাইছে কে? আল্লাহ। তখনই শয়তান তোমাকে প্রশ্ন করবে যে তাহলে আল্লাহরে বানাইলো কে? আল্লাহ রাসূল বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহরে নিয়ে ভাইবো। আল্লাহরে নিয়ে ভাবতে গেলে তোমার শেষ রক্ষা হবে না, কারণ ওই যেই ভাবনার কোনো কুল কিনারা নাই, সেই ভাবনার ভাবুক হইয়া তুমি অতলে ডুবে যাবা। তুমি আগেই জানো যে এটার কোনো কি নাই, কুল কিনারা নাই। তাহলে যার কুল কিনারা নাই ওই সাগরে তোমার সাঁতার দেওয়ার কোনো দরকার নেই। তুমি ওটার থেকে বাঁচা থাকো। কতটুকুন বাঁচা থাকবা? আমি বিশ্বাস করি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তার অস্তিত্বে, তার মর্যাদায়, তার ইবাদতে, তার বন্দিগিতে, তার প্রশংসায় কোনো কিছুতেই আল্লাহর সাথে কোনো শরীক চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সব গুনাহ মাফ করে দিই। ইন্নাল্লাহা আইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন সমস্ত গুনাহকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহটা আল্লাহ কি করেন না, ক্ষমা করেন না। আপনি সব গুনাহ মাফ পাবেন। আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, তারপরে ব্যভিচার করছেন, আরো যা যা করছেন, হালালের সীমানা মানেন নাই, হারামের সীমানা মানেন নাই, আপনি সব আল্লাহর কাছে মাপ পাইতে পারেন। কিন্তু একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না, সেটা হলো আল্লাহ পাকের সাথে শিরক করা। এখন আমার ভাই শ্রদ্ধেয় কামাল ভাই, উনি এখানে একটা কথা বলছেন যে যারা পীরের বিরোধিতা করে তারা হক্কানি পীরের বিরোধিতা করে না, তারা ভণ্ড পীরের বিরোধিতা করে। আমি আমার ব্যক্তিগত গবেষণা থেকে একটা কথা আমি সবসময় বলি, সেটা হলো পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। পীর কখনো কি হইতে পারে না, ভণ্ড হইতে পারে না। আর যে ভণ্ড সে কখনো পীর হইতে পারে না। তাহলে আলেম ওলামারা যার বিরোধিতা করে সেটা পীরের বিরোধিতা নয়, সেটা হলো ভণ্ডামির বিরোধিতা। সেটা কিসের বিরোধিতা? ভণ্ডামির বিরোধিতা। এই ভণ্ডামি যদি পীরের দরবার হয় তারও আমরা বিরুদ্ধে, এই ভণ্ডামি যদি রাজনীতির মঞ্চে হয় তারও আমরা বিরুদ্ধে, এই ভণ্ডামি যদি বাজারে হয় তারও আমরা বিরুদ্ধে, এই ভণ্ডামি যেখানে হবে আমরা তার বিরুদ্ধে। আমরা তাওহীদের পক্ষে, আমরা শিরক মুক্ত ঈমান আমরা প্রতিষ্ঠা করতে চাই। মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ ও মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ঈমান থাকবে শিরক মুক্ত, বন্দিগি থাকবে বেদাত মুক্ত। ঈমান থাকবে কি? শিরক মুক্ত, আর বন্দিগি থাকবে বেদাত মুক্ত। ইবাদতের মধ্যে যেন বেদাত ঢুকতে না পারে, আর ঈমানের মধ্যে যেন শিরক ঢুকতে না পারে। মানিকগঞ্জ দরবার শরীফে এই লক্ষ কোটি জনতার যে স্রোত, এই স্রোত কেন, আকর্ষণটা কি? ওইখানে বেলায়েতের একটা শক্তি আছে। এই বেলায়েতের পার হাউস থাকার কারণেই সকল শ্রেণী পেশার মানুষ যারাই আমার শায়েখের সোহবতে যায়, ওনার চেহারা দেখে তারাই বুঝতে পারে যে উনি একজন হক্কানি আল্লাহর ওলি, উনি একজন আল্লাহ পাকের কুতুব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নবুয়তের মাধ্যমে আম্বিয়া আলাইহিস সালামদেরকে ইকামতে দ্বীনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূলের সময় এসে এটা পরিপূর্ণতা লাভ করছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দ্বীনে ইসলাম সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে
একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত। যত ধর্ম আছে পৃথিবীতে, এখন যদি কেউ এটা বলে যে আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলাম, কেউ যদি বলে যে আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলাম, এটা ভুল হবে। এ কারণে ভুল হবে কারণ ইহুদি ধর্ম আল্লাহর দান, খ্রিস্টান ধর্ম আল্লাহরই দান। তাওরাত নাজিল করছে কি আল্লাহ করে নাই? ইনজিল নাজিল করছে কি আল্লাহ করে নাই? কোরআন যিনি নাজিল করছেন উনিই তাওরাত নাজিল করছেন। কোরআন যিনি নাজিল করছে উনি ইনজিল নাজিল করছেন। কোরআন যিনি নাজিল করছে উনি জবুর নাজিল করছেন। তাইলে ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম নয়, বরং আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। আগের যে ধর্মগুলো আছে ওগুলা রহিত হয়ে গেছে। ওগুলা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন ইহুদি নাসারা রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ম দিল, এখন আপনি আয়েশা বলতেছেন যেগুলো বাতিল, তাহলে আল্লাহ কি এরকম জিনিস দেয় যেটা বাতিল হয়ে যায়? আল্লাহর দেওয়া কি বাতিল হইতে পারে? খুব যুক্তির কথা, কিন্তু কথা কি যুক্তির। এখন একজন রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয় না, দিয়ে কি বলে যে এই ওষুধগুলা খান আর টেস্ট করাইয়া আমার কাছে 15 দিন পরে আসেন। তো টেস্ট করানোর পরে টেস্ট রিপোর্ট নিয়ে যখন আপনি 15 দিন পরে যান, তখন কি আগের প্রেসক্রিপশনটাই থাকে না প্রেসক্রিপশন চেঞ্জ হয়? চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তো পরে যখন একটা প্রেসক্রিপশন দেয়, এখন আপনি কি আগেরটা পরেরটা মিলে খাইবেন না পরের প্রেসক্রিপশনটা ফলো করবেন? কোনটা ফলো করবেন? পরেরটা। এমনও হইতে পারে যে আগেরটারও 2টা ট্যাবলেট এখানে আছে, কিন্তু আগেরটা কিন্তু আপনি ফলো করেন না। এরপরে এটা দিছে 1 মাস খাইবার আইসেন, 1 মাস খাই আবার গেছেন, আবার যাওয়ার পরে আপনার শারীরিক অবস্থা জিজ্ঞেস করে আরেকটা প্রেসক্রিপশন আপনারে দেয়। এভাবে দেখা গেছে যে একটা রোগী সুস্থ হওয়া পর্যন্ত 5টা 7টা 10টা প্রেসক্রিপশন হয় না? ডাক্তার কয়জন? একজন। প্রেসক্রিপশন কয়টা? 10। কারণ কি? রোগ ভালো হইতেছে। তো আল্লাহ জবর নাজিল করছেন, রোগ ভালো হইতেছে না। ইনজিল নাজিল করছেন, তাওরাত নাজিল করছে, তাতেও রোগ ভালো হয় না। এরপরে জবর নাজিল করছেন, তাতেও ওই ইনজিল নাজিল করছেন, তাতেও রোগ ভালো হয় না। রোগ বরং আরো বাইরে গেছে। কেমনে বাঁচছে? আল্লাহ বানাইছে নবী, তারা কয় আল্লাহর বেটা। আল্লাহ বানায় পাঠাইছে কি? নবী, তারা কইতেছে কি? আল্লাহর ছেলে। আল্লাহ বলতেছে পরের প্রেসক্রিপশনে আইসা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইলো, মারিয়ামরে আল্লাহর বিবি বানাইলো, তখনই তো আল্লাহর এই প্রেসক্রিপশন দেওয়া লাগছে যে খবরদার, এটা কি কও তোমরা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আপনারা যদি ঈসা আলাইহিস সালামরে আল্লাহর বেটা না বানাইতেন, তাহলে তো প্রেসক্রিপশন চেঞ্জ করা লাগতো না। সমস্যাটা তো আপনারাই বাজাইছেন। এখন এই কোরআনে কারীম নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আগের আসমানি কিতাব সব বাদ। বাদ মানে এগুলা আর ফলো করা যাবে না। এখন সবাই মিলে ফলো করতে হবে কাকে? কোরআন। কোরআন এই যুগের যারা তারাও, আগের যুগের যারা তারাও, আগের যুগের যারা তারাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের কাছে ডবল উজরত পাবে। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে কি পাবে? ডবল উজরত পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো মান আমানা বিনবিয়িহি ওয়া নবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আগের নবী পাইয়া তার উপর ঈমান আনছে
এবং রসুলকে পাইয়াও যারা ঈমান আনছে তারা আল্লাহর কাছে তাদের মর্যাদা কি ডবল ডবল মর্যাদা আল্লাহর কাছে। এখন ফাইনালি যে কোরআন আমাদের কাছে আসছে, যে দিন আমাদের কাছে আসছে, এখানে আজকে অনেক ভাইরা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার প্রশ্ন, এর ভিতরে কত পার্সেন্ট মানুষ কোরআন শরীফটা সহি করে পড়তে পারেন? কতজন আছেন যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, আমার কোনো ভুল হয় না? খুব কম পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে। এখানে যদি 40 জন থাকেন, সর্বোচ্চ 5 জন পাওয়া যাবে, বা 10 জনই ধরে নিলাম যে কোরআন শরীফটা সহি করে পড়তে পারে। সবাইরে দেখতে যত বড় হুজুর দেখা যায়, আসলে অত বড় হুজুর না। কথাটা বুঝছেন? আর হুজুরের সোহবতে যায় কি হয়ে গেছে, হুজুরই। তো এখন এই কোরআনে কারিম আমরা সহি করে পড়তে পারি না, তাহলে এই কোরআনের তর্জমা জানি কয়জনে? কোরআন থেকে মাসালা বাইর করতে পারবো কয়জনে? কিন্তু আমার কি মুসলমান হিসেবে ইসলামের কোনো কিছু বাদ দেওয়ার কি সুযোগ আছে? না, আমার সব আমল করতে হবে। অথচ আমি কোরআন শরীফ পড়তে পারি না। খুব বড় ওয়াজ কি, কোরআন মানো হাদিস মানো। যে বলতেছে কোরআন মানো হাদিস মানো, তারে ওলা আসর সূরা তাফসীরটা জিজ্ঞেস করে। কথা বুঝে আসছে? তারে বুখারী শরীফ যে মানতে বলতেছে আপনারা, তারে একটা পৃষ্ঠা খুলে দিয়া বলেন যে দিক দিয়ে পড়ো। তো কথা ঠিক, মানতে হবে কোরআন, মানতে হবে হাদিস, কিন্তু আমাদের যে একটু অপারগতা আছে। অপারগতাটা কি? আল্লাহ পাক কিন্তু কোরআন নাজিল করছে আরবি ভাষায়। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলছে যে লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষকে বলতে পারেন, সহজে বুঝাইতে পারেন। তো আরবের মানুষের কাছে আরবিতে কোরআন নাজিল হইয়া আরবদের জন্য সহজ, কিন্তু আমাদের জন্য কঠিন। আমাদের জন্য কি কঠিন? আচ্ছা, এখন যদি আরব দেশের ফতোয়া বাংলাদেশে ছাড়ে, তাহলে কাজ হবো? তাদের আমরা যেমন মনে করেন আদর্শ লিপি পড়ার পরে আমরা বাংলা রিডিং পড়তে পারি, তারা মায়ের কোন স্কুল কলেজে না যায় তারা কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফের অর্থ তারা বুঝে। আর আমরা 12 বছর 14 বছর 16 বছর পড়ার পরেও আমার তাফসীর হয়ে যায় একরকম, আরেকজনেরটা হয়ে যায় আরেক রকম, আরেকজনেরটা হয়ে যায় আরেক রকম, আরেকজনেরটা হয়ে যায় আরেক রকম। তাহলে আমাদের কিন্তু একটা অপারগতা আছে কি, সেটা আমরা আজমি, আমরা আরবি না। এখন সব আজম যদি বলে যে আমি নিজে কোরআন পইরা হাদিস পইরা নিজে মানবো, তাহলে বাপদার আদা 7 সিঁড়ি আগে, তারপরে 7 সিঁড়ি মিলাও কোরআন থেকে বাইর করে একটা আমল করা সম্ভব না। তাহলে এখন আমরা কি আমল করবো কেমনে? বাংলা একটা কথা আছে, আর আগে ওই আরবে না, আমি শুনছি একটা গল্প, ব্রিটিশ আমলে হিন্দুরা তো তখন খুব প্রভাবশালী, এটা হিন্দুস্থান, তো বড় বড় মন্দির বানায়, এখনো দেখেন না পূজা আইলে পূজা করে। তো হিন্দুকে পূজা সবাই দেখে, ডাক ডুক বাজায়। তো জিজ্ঞেস করে মুসলমানরা নামাজ পড়ে কেমনে? তো এক ব্রাহ্মণের এটা দেখার শখ হয়েছে। তো ব্রাহ্মণ তার মসজিদে ঢুকতে পারে না, তো এক পাশে জানলার কাছে চেয়ার দিয়া বইসা হইলো নামাজে দাঁড়াইছে, নামাজ দেখতেছে। তো সামনে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, নিয়ত বান্ধে। ইমাম সাহেব আল্লাহু আকবরে রুকুত যায়, সবাই রুকুত যায়। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা করে উঠে, তো নামাজ টামাজ দেখা ঘরে আসছে। আসার পরে বিবি জিজ্ঞাসা করে, হ্যাঁ বউ আর কি ব্রাহ্মণী জিজ্ঞাসা করে যে নামাজ, মুসলমানের নামাজ কি দেখলা? আরে কিছু না, দেখা শেখ নাছে, দেখা কি শেখ নাছে। মুসলমানরা কইতো কি শেখ, তো দেখা শেখ নাছে কি, ওই সামনে একজন উড়ে পিছের দিয়ে উড়ে, সামনেরটা বইয়ে পিছের দিয়ে বইয়ে, সামনেরটা যা করে পিছের দিয়ে তাই করে। তারপর ধর্মই তো এমন, একজনের সামনে রেখেই তার কথায় উঠতে হবে, তার কথায় বসতে হবে। সে রুকুতে গেলে আমি রুকুতে যাব, সে সেজদায় গেলে আমি সেজদায় যাব, সে দাঁড়াইলে আমি দাঁড়াবো,
সে বসলে আমি বসবো, সে সালাম ফিরে আমিও সালাম ফিরে দেব, এটাই তো ইসলাম। তাহলে নামাজে যদি 5 ওয়াক্ত নামাজ 2 রাকাত 4 রাকাত 4 রাকাত 3 রাকাত 4 রাকাত 3 রাকাত, এই তো মূল নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত পড়তে যদি আমার ইমাম লাগে, তাহলে আমার হায়াতে জিন্দেগির ইমাম লাগবে না। মূর্খ তোরে কে বললো? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যদি আমার কি লাগে? ইমাম লাগে। তাহলে আমি ইসলাম গ্রহণ করার পরে 60 বছর 65 বছর আমার জিন্দেগির ইমাম লাগবে না, এ কথা কে বলে? নামাজের যেমন ইমান লাগে, জিন্দেগিরও ইমাম লাগবে। সেই ইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয় না? ইমামুল আম্বিয়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের কাছে কোনো কিছু জানতে কি এই কথা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফে কি আছে বলেন, না হাদিস শরীফে কি আছে বলেন? না, এসা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার এই সুবিধা, আমার এই অসুবিধা, এই হইলে আমি কি করব, এই হইলে আমি কি ছাড়ব। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ইমামই মানছেন। প্রত্যেক যুগে যুগে ইমাম থাকবে, ইমামকে মানতে হবে। যিনি ইমাম তিনি নেতা, যিনি নেতা তিনি ইমাম। বেশকম হইল ইমামের আর নেতার সম্পর্কটা হইল বাহ্যিক, স্বাভাবিক এবং একটা কোয়ালিটির উপর নির্ভর করে, লিডারশিপ কোয়ালিটি যেটাকে বলে। কিন্তু আধ্যাত্মিকতার বিষয়টা শুধু নেতা বললে হবে না, এটা আত্মার সাথে সম্পর্ক। এখানে একটা গোপন শক্তি আছে, এই গোপন শক্তিটা যারা পাইছে তারা বুঝে আছে, যারা পায় নাই তারা মনে করে কিচ্ছু নাই। কারণ এটা তো দেখার বিষয় না, এটা হলো বুঝার বিষয়। এটা কিসের বিষয়? বুঝার বিষয়, এটা দেখার বিষয় না। আপনি আত্মাকে আপনি দেখছেন? কেউ কারো আত্মা দেখছেন? তাহলে আত্মার শক্তি দেখবেন কি করে? এটা তো দেখা যাবে না। আমরা হাতের কাজ দেখি, মুখের কাজ দেখি, চোখের কাজ দেখি, পায়ের কাজ দেখি, মাথার কাজ দেখি, আত্মার কাজটা কিন্তু কেউ দেখি না। অথচ আত্মা আছে এটা কিন্তু আমরা মানি। তাহলে আত্মা রব্বুল আলামিন কি আপনারা আমারে এমনি দিয়ে রাখছে? এটার কোনো কাজ নাই, এটার কোনো বন্ধু বান্ধব নাই, এটার কোনো ইমাম মুক্তাদি নাই। তো নিজের আত্মাটার একটা বন্ধুই তো দিতে পারলেন না, লাভ কি হয়েছে আপনার? দেহের বন্ধু বান্ধবী আছে, বউ আছে, সন্তান হয়েছে, দেহের থেকে আইছে, আত্মার খবর কি? এই আত্মার খবর যে দিতে পারে তাকেই মুর্শেদ বলে। আত্মার খবর যে লইতে পারে, আপনার আত্মার খবর যে আপনাকে দিতে পারবে তিনি আপনার মুর্শেদ। তার মানে তার সাথে আত্মার একটা সম্পর্ক করা লাগবে। এই আত্মার সম্পর্কটা হয় বায়াতের মধ্য দিয়ে। বায়াত ছাড়া কখনো আত্মার সম্পর্ক হইতে পারে না। হক্কানি পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া পীর বুজুর্গ যারা আছেন তারা মানুষের আত্মাটাকে জাগ্রত করে দেন। কি দেশের মাধ্যমে? সুন্নতের আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? তার তাওয়াজ্জুর মাধ্যমে। তাওয়াজ্জুর মাধ্যমে আত্মা জাগ্রত না হইলে হযরত ওমর সাহাবী হইতেন না, হযরত আব্বাস সাহাবী হইতেন না, হযরত আবু সুফিয়ান। আচ্ছা একবার তো চিন্তা করে বলেন তো, ইসলামের যুদ্ধ প্রথম শুরু হয়েছে কোথা থেকে? বদর থেকে। এটা আমরা সবাই জানি। যদিও বদরের আগে 2টা যুদ্ধ হয়েছে, একটা আবওয়া আর একটা হইলো বুয়াদ। আচ্ছা বদরের যুদ্ধটা কারে কেন্দ্র করে হয়েছে? আবু সুফিয়ান কেন্দ্র করে। আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা আসতেছিল শাম থেকে, এই আবু সুফিয়ানই হইল সূত্র। আবু সুফিয়ানকে রক্ষা করার জন্য আবু জাহেল মক্কা থেকে একদল সৈন্য নিয়ে আগায় গেছিল। উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতাকে আবু সুফিয়ান। যেখানে আল্লাহ রসুলের দান্দান মুবারক শহীদ হইল,
মুসলমানদের সাময়িক পরাজয় হইল। হযরত হামজা সাইয়্যিদুস শুহাদা হইলেন, 70 জন সাহাবী স্পট শহীদ হয়ে গেল, যাদের রওজা এখন, মাজার এখন উহুদের প্রান্তরে আছে। ওই উহুদের পাহাড়ে যায় আল্লাহ রসুল বলতেন সাহাবীদেরকে, হাজা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, যে এটা এমন একটা পাহাড়, যে পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আরো যে পাহাড় আছে জাবালে রহমত, এটির ভালোবাসেন না? তো সব পাহাড়কেই ভালোবাসি, কিন্তু আমি আমার সাহাবীরা কারো বুকে ঢুকে নাই, আর কেউ আমার সাহাবীদেরকে বুকে নিতে পারে নাই। এই উহুদ পাহাড় আমার 70 জন সাহাবীকে বুকে ধারণ করে এখানে দাঁড়ায় আছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, হাজা জাবালুন, এটা এমন একটা পাহাড়, ইউহিব্বুনা, এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে, ও নুহিব্বু আহু, আমরাও তাকে ভালোবাসি। তাহলে মুসলমানের ভালোবাসার পাহাড়ের নাম কি? উহুদ পাহাড়। এই উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সেনাপতি কে? আবু সুফিয়ান। তবুকে কে? খন্দকে কে? কোথায়? ইয়ারমুকের যুদ্ধে কে? ফাতে মক্কা পর্যন্ত সকল যুদ্ধ হয়েছে, আবু সুফিয়ান হলো মুসলমানদের বিরুদ্ধে সেনাপতি। একদিকে আবু সুফিয়ান, আরেকদিকে মুহাম্মদ। আল্লাহ রসুল 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে। কয়টা? 27টা যুদ্ধে। আউয়ালু মা গাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া ওয়াল বুয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া বুয়াত দিয়ে শুরু করছেন, ফাতে মক্কা দিয়া শেষ করছেন। এই 27টা যুদ্ধে আল্লাহ রসুল সরাসরি অংশগ্রহণ করছেন। এই 27টার মধ্যেই আবু সুফিয়ান হলো কাফেরদের নেতা, আল্লাহ রসুল হলো মুসলমানদের নেতা। এই ফাতে মক্কার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল অবলম্বন করলেন, যে যতজন সাহাবী ততটা চুলা জ্বালাও। একটা চুলা যদি 10 জন হিসাব করে, তাহলে আমরা 16 লক্ষ চুলা, 10,000 চুলা জ্বালাইলে কতটি মানুষ হইব? এমনি মক্কার মানুষ ডরাই যায়। তো ওনারা আইসা মক্কায় যখন রাত্রে চুলা জ্বালাইছে, কাফেররা যে খবর কইছে লিডার আবু সুফিয়ানকে, সর্বনাশ হয়ে গেছে। কি মক্কার ধরে রাখা যাবে না। কি ব্যাপার? আইসা দেখেন চুলা কতটি জ্বলে। তা আবু সুফিয়ান গেছে মুসলমানদের রান্না দেখতে, চুলা দেখতে। এদিকে আল্লাহ রসুল পাহারা বসাইছেন সাহাবীদেরকে দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাসকে যেখানে দায়িত্ব দিচ্ছেন, আবু সুফিয়ান ওই দিক দিয়া উঠা যাইয়া মুসলমানের চুলা দেখতেছে। এভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া পিছন থেকে আবু সুফিয়ান রে পাঞ্জা দিয়া ধরে গোড়ায় উঠেছে। উঠে বলছে, আরে করো কি? কিছুই করি না, তোমার এক জায়গায় নিয়ে যেতেছে, তোমার এক জায়গায় কি নিয়ে যাইতেছে। এদিকে খবর আসছে যে আল্লাহ রসুলের যে তাবু ছিল এখানে, যে আবু সুফিয়ানের সাথে হযরত আব্বাস আতাত করে ফেলছে। কি? হযরত আব্বাস আবু সুফিয়ানের সাথে আতাত করে ফেলছে। এখন আবু সুফিয়ানকে নিয়ে যখন হযরত আব্বাস অনেক লম্বা চূড়া মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন, আবু সুফিয়ানের দইরা একটা উড়ান দিয়া ঘোড়ার উপরে বসাইয়া এক হাতে ঘোড়ার লাগাম ধরছে, আরেক হাতে আবু সুফিয়ানরে দইরা চলে আসছে। হযরত উমর যখন শুনছে যে আবু সুফিয়ানকে নিয়ে আসতেছে, তখন হযরত উমর খোলা তলোয়ার নিয়ে দাঁড়াই গেছে। আবু সুফিয়ানের কল্লা উড়াই দিব, দরকার আব্বাসের কল্লা উড়াই দিব, যদি কোনো দুর্বিসন্ধি থাকে, কারণ কিছু যুদ্ধ নীতি তো আছে। তো যখন আয়েশা ঘোড়া থামছে, থামার পরে এই উমরের তলোয়ার, খোলা তলোয়ার দেখা হযরত আব্বাস দিছে উমরকে ধমক, জোরে ধমক দিছে যে উমর যেখানে আছো ওখানে দাঁড়াও, এক চুল নড়বে না। হযরত উমর ওখান থেকে পাল্টা হুমকি দিছে। আব্বাস আর উমরের হুমকি শুইনা আল্লাহ রসুল চাদর গায়ে খিমা থেকে বের হয়ে আসছে। খিমা থেকে বের হইয়া যখন দেখছে যে উমরের হাতেও তো খোলা তলোয়ার, আবার আব্বাসের হাতেও খোলা তলোয়ার, এদিকে আরেক হাতে ধরে রয়েছে কারে? আবু সুফিয়ান। এই পরিস্থিতি দেখে আবু সুফিয়ান
আল্লাহ রসুলকে দেখার সাথে সাথে 2 হাত উঠে বলতে আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। অথচ সারাটা জীবন বিরুদ্ধাচরণ করছে। শুধু বিরোধিতা করা তো এক কথা, মানে একদিকে মোহাম্মদ আর একদিকে আবু সুফিয়ান নেতৃত্ব দিছে। তাইলে এই যে আসার সাথে সাথে দেখ, রসুলকে দেখার সাথে সাথে যে ঈমান আনলো, এটাকে বলা হয় তাওয়াজ্জু খাস। তাওয়াজ্জু খাস। কে বলছে তাওয়াজ্জু নাই? বলে কে তাওয়াজ্জু নাই? নাই তারাই বলতে পারে যারা জীবনে কোনোদিন এটার কাছেও যায় নাই, এটার কাছেও যারা যায় নাই তারাই এটা বলতে পারে। আগুনের কাছে গেলে হাত লাগবে। তুমি আগুনের কাছেই যাও না, হোটেল থেকে না ভাত খাও, তুমি কেমনে বুঝবা যে এটা কি দিয়ে রানছে? তুমি তো হোটেল থেকে তৈরিটা খাও, অর্ডার দাও, পার্সেল তোমার বাসায় দেওয়া যায়, তুমি অর্ডারটা খাও। অর্ডারটা না খাইয়া একদিন আগুন ধরাইয়া দেখো, আগুনের কাছে গেলে হাত লাগবে। হক্কানি ওলি বুজুর্গ পীর মাশায়েখ যারা খেলাফত প্রাপ্ত, যারা সুন্নতের উপরে নিজে আমল করে, মুরিদদেরকে আমলের কথা বলে, যারা ফরজ তরক করে না, যারা কখনো পর্দার খেলাফ করে না, যারা ইসলামের ব্যাপারে কারোর সাথে আপোষ করে না, তাদের কাছে গেলে দেখবা তোমারও ভালো লাগবে। শহীদের কথা বলো, আরে শাহাদাত তো অ্যাক্সিডেন্টলি ব্যাপার। তুমি যদি শহীদ হওয়ার নিয়ত করে যাও, এটা তো আত্মহত্যা হবে। শহীদ করার হওয়ার, তুমি ইসলামের জন্য জেহাদ করে বিজয়ী হওয়ার নিয়ত করবা। যদি তুমি শহীদ হইয়া যাও, তাহলে শাহাদাতের মর্যাদা পাইবা। আর ঘর থেকে যদি বারো যে আমি শহীদ হয়ে যাবো আজকে, ঠিক আছে, অস্ত্র শস্ত্র নিলা না, কিচ্ছু না, ওখানে খালি যাইয়া 2টা ইট মালবা, আরেক দিক থেকে গুলি করে তোমার রাস্তায় ফালাই দিলে তুমি শহীদ হয়ে গেলা, এটা আত্মহত্যা। তাই যদি হইতো কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টলি যদি গাড়ির নিচে পড়ে মারা যায়, সে শহীদের মর্যাদা পায়। আরেকজন যদি ইচ্ছা করে যায় গাড়ির তলে পড়ে মরে, তারটা কি হবে? আত্মহত্যা হবে। একই কাজ, সিস্টেমের কারণে, নিয়তের কারণে একটা পাপ আর একটা পুণ্য। একই কাজ, বিয়ের আগে করলে মানে হারাম, বিয়ার পরে করলে হালাল। কাজে কি কোনো ব্যাসকম আছে? কোনো কিছু থেকে কোনো ব্যাসকম আছে? নেই। একই জিনিস, তুমি ইচ্ছা করে গাড়ির তলে পড়ো, তুমি আত্মহত্যা। অ্যাক্সিডেন্টলি তোমার অজান্তে হোক, এটা শহীদি মর্যাদা পেয়ে যায়। তুমি জিহাদ করবা, প্রস্তুতি নাও, প্রশিক্ষণ নাও, তোমার প্রশিক্ষণ নাই, প্রস্তুতি নাই, আমিরুল মুজাহিদিনকে তার ঠিক নাই, কোনো দিক নির্দেশনা নাই, তুমি নিজেও জানো না তোমার জিহাদ কইরা কি বুঝাইতেছে। কথা বুঝে আসছে? যে বুঝায় সেও জানো না কি বুঝাইতেছে, খালি হুজুগে বাঙালি দেখ দেখা শেখ নাছে। এটা ইসলাম অনেক সহজ, ইসলাম অনেক কঠিন। ইসলাম অনেক সহজ, ইসলাম অনেক কঠিন। তবে একটা কথা মনে রাখেন, যে ততক্ষণ পর্যন্ত মানুষ রাসূলুল্লাহর উসওয়ার উপরে আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার ইসলামটা আল্লাহর কাছে কবুল না হয়। আপনি ইসলাম গ্রহণ করছেন, ঠিক আছে, আপনার ইসলাম কবুলই ছিল। আজকে আমি আমার এক পীর ভাইরে বলছি, ওই যে ওনাদের কাছে বলছি যে আপনি তো খালি আব্বার কাছাকাছি ঘুরেন, আপনার মুরিদ ঠিক আছে নি? খবর লইতে নি? আপনার লগে আগে আটলে এমন করেন আপনি মুরিদ, আগে আপনি খোঁজ লন আপনি মুরিদ ঠিক আছেন নি, এরপরে পিছিয়ে আইতেন। কথা বুঝে আসছে? আগে আমার ইসলাম, আগে আমার ইমান সঠিক জায়গায় আনতে হবে, তারপরে আমার পরবর্তী কর্মসূচি ঠিক করতে হবে। আর এই কর্মসূচির জন্য একজন নেতা নির্ধারণ করা লাগবে। এটাকেই বলে পীর, এটাকেই বলে মুর্শিদ, এটাকেই বলে মানে শায়েখ, যে যে ভাষায় বলে। মোট কথা হলো একজনকে মাইনা সামনে রেখে আপনাকে আমাকে চলতে হবে, আগাইতে হবে। যাক, আজকে অনেক নতুন মানুষ আছেন, সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। যদি আলাপ আলোচনা আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের দরবার শরীফে দাওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আছে, ওখানে ইফতা বিভাগ আছে, তাফসির বিভাগও ওইখানে আছে। আমার শেখ প্রায় 700-র মতো ছাত্রকে ওখানে লিল্লা বোর্ডিংয়ে খাওয়ান।
54 জন শিক্ষক আছে, আমি ছাড়া সকলের বেতন ভাতা সবকিছু আমার শায়েক বহন করেন। সামান্য যদি কেউ দেয় এটা গ্রহণ করেন, আর না এলে উনি নিজের থেকে এটাকে বহন করেন। 24, 25, 26 তারিখ একটা বিশ্ব ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমার সাথে এটার কোনো বিরোধ নাই, কিন্তু ব্যতিক্রম আছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার এখানে তারা 6 উসুলের ভিত্তিতে দাওয়াত ও তবলিগের কাজ করে, এতে মানুষের অনেক উপকার হয়। মানুষ প্রাথমিক সূরা কেরাত, মাসলা মাসাইল এগুলা শিখতে পারে, শিখে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা মানুষের শিক্ষা তো আর প্রাইমারি লেভেলে শেষ না। আবার মানুষের যে আমল, এই আমলের তো বিভিন্ন প্রকার ভেদ আছে। কিছু আছে শারীরিক, কিছু আছে মালের, কিছু আছে জানের, আছে না? যেমন নামাজ শুধু শরীরের ইবাদত, নামাজ পড়তে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। কিন্তু মসজিদের দান 500 ডাইলে আবার 10টা টাকা দেওয়ান লাগে, কিন্তু আর নামাজের অংশ না, এটা দানের অংশ। ওটা ছাড়াও কিন্তু নামাজ হবে। যাকাত শুধু মালের ইবাদত, হজ এটা মালও আবার শরীরও, আছে না এরকম? তো যেমন বাহ্যিক নামাজটা হইল হাত, পা, কপাল, হাঁটু, মাজা এগুলার ইবাদত, কিন্তু রোজাটা হইল আবার পেটের ইবাদত। রোজা কি পেট, এটা ভিতরের ইবাদত, পেটের। কথা বুঝে আসছে? আমার শায়েখ বলছেন যে একটা মানুষের দেহের 2টা অংশ, নাভির উপরে একটা অংশ, নাভির নিচের একটা অংশ। নাভির নিচের সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আর নাভির উপরের সম্পর্ক হলো আসমানের সাথে। নাভির উপরের সম্পর্ক কিসের সাথে? আসমানের সাথে। দেখেন নাভির নিচের অংশ দুনিয়ার সাথে কিভাবে, আপনি যেটা খাইলেন এটা কিন্তু নাভির নিচে চলে যায়। আপনার যে খায়সাত এটা নাভির উপরে না নিচে? নিচে। আপনি অন্যায় অপরাধের জন্য কোথাও যাবেন, এটা কি মাথা দিয়া না পাও দিয়া? পাও দিয়া। ব্যবসার জন্য যাইবেন, এটা পাও দিয়া। তাহলে হিসাব মিলছে নি? খাইলেন যেটা, এটাও নাভির নিচে গেল। খায়ের সাথে নফস যেটা, এটাও নাভির নিচে। দুনিয়া কামাই করার জন্য যে গেলেন, এটাও নাভির নিচে। তাহলে নাভির নিচের অংশটার সম্পর্ক কিসের সাথে? দুনিয়ার সাথে। এই মানব দেহের এই 2টা অংশ। আর নাভির উপরের অংশটার সম্পর্ক হলো আসমানের সাথে। ইল্লিন আর সিজ্জিল 2টা জায়গা। সিজ্জিল কোথায়? জাহান্নাম। একটা রুহু, একটা মানুষের রুহু ইল্লিনে যাবে না সিজ্জিলে যাবে, এটা নির্ভর করে তার রুহুটা কি নাভির নিচের অংশ দ্বারা প্রভাবিত, না তার রুহুটা নাভির উপরের অংশ দ্বারা প্রভাবিত। যে রুহুটা নাভির নিচের অংশ দ্বারা প্রভাবিত, সেই রুহুটা যাবে জাহান্নামে, সিজ্জিলে। আর যে রুহুটা নাভির উপরের অংশ দ্বারা প্রভাবিত, এটা যাবে ইল্লিনে। নাভির উপরের কাজ কি? যেমন নাভির উপরে আপনার কলব, নাভির উপরে আপনার কি? কলব। আল্লাহ রাসূল বলছে, আলা ইন্না ফিল জাসাদিল্লাহ মুদগা ফাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই কলব আছে কি নাই? আছে। আল্লাহ রাসূল বলছেন কলবের কথা। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা। যার অন্তর মুর্দা, ওই মুর্দারই খালি বাড়বই। আর যার অন্তরটা জিন্দা হইছে, কলবটা জিন্দা হইছে, এটা খালি তাজাই হইব। ওইখানে খালি ঘাস উঠবো, ওটা খালি তাজা হইতেই থাকবে। এই যে কলবের কথাটা আল্লাহ বললেন, রসুল বললেন, আল্লাহ বইলেও দিচ্ছেন যে ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবগুলো হইলো অসুস্থ। আচ্ছা, আপনার একটা কলব আছে, আমার একটা কলব আছে, সবারই তো একটা কলব আছে। আমাদের কলবটা সুস্থ না অসুস্থ এই খবর কি আপনি নিছেন? কে কলবটা আপনার না?
এখানে যেটা কাটামিলিতে দৌড় দেন, এটা ওয়ান টেপ লাগান, ক্রিম লাগান, ডাক্তারে যান। আপনার যে কলমটা আল্লাহ রাব্বুল আলামিন দিছে, এটারে একদিন খোঁজ দিলেন না যে তুই সুস্থ না অসুস্থ, এই তোর কিছু লাগবো নি। আর বাসায় একটা কুত্তা পারলেও তো মাইসে খোঁজ খবর রাখে যে এটা খাইছে না না খাইছে, কি অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কলব দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে দিচ্ছেন যে কুলুবুল মুমিন আরশুল্লাহ, আমি এই জায়গায় থাকি, আসি, বসি, বন্দা তোমার ভিতরে আমার জন্য একটু কি আছে, জায়গা আছে, এই জায়গাটা একটু ঝাড়ু দেওয়ার দরকার মনে করেন না? দিছেন কোনোদিন ঝাড়ু? মানিকগঞ্জের পীর সাহেব এই কথাটাই শিখায়, এই কথাটাই শিখায় যে তোমার কলবটাকে তুমি ঠিক করো, কলবটাকে পরিষ্কার করো, কলবটাকে পরিষ্কার করো। আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, কলব পরিষ্কার করার বস্তু হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। অন্য কোনো কিছু দিয়ে কি হবে না, পরিষ্কার কলব। আল্লাহ নিজেই বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা তোমার কলবটাকে যদি ইতমিনানের মধ্যে রাখতে চাও, আত্মতৃপ্তি যদি পেতে চাও, তাহলে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিছু তোমাকে তৃপ্তি দিতে পারবে না, পারছে না। যার আছে তার অনেক দরকার, যার নাই হে আফসোসে বাঁচে না। একদিকে লাজ্জত আর একদিকে হাসরত, দুইটা নিয়েই তো আমরা আছি। আপনি কলবের ভিতরে আল্লাহর জিকির বসায়া দেন, দুনিয়ার লোভও থাকবে না, আর উচ্চ আকাঙ্ক্ষাও আপনার অন্তরের মধ্যে থাকবে না। আপনি প্রশান্তি পাবেন। আপনি কি পাবেন? প্রশান্তি পাবেন। আল্লাহর জিকির করতে করতে যারা পাগল হয়ে যায়, তাগো গায়ে সিরা জামা, তারা শরম পায় না? আল্লাহর জিকির করতে করতে যারা পাগল হয়ে গেছে, এরা গাছতলায় শুয়ে থাকে, তার কোনো আফসোস নাই। আল্লাহর জিকির করতে করতে যারা পাগল হয়ে রাস্তায় বের হয়ে গেছে, 2 দিনে কেউ খাবার দেয় না, কেউ দিলেও খায় না, তারও আফসোস নেই। পাগল হয়ে দেখেন না পাগল। আল্লাহ রাসূল তো বলছে উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলান নাসাল মাজনুন, তুমি আল্লাহ পাকের জিকির করতে থাকো যতক্ষণ না মানুষ তোমাকে পাগল বলে। কত কিছু হওয়া দরকার, সব হওয়ার চেষ্টা আছে, কিন্তু আল্লাহর জন্য কলবটা একটু পরিষ্কার রাখবেন না, নিজের জন্য আপনি নিজের নফসটাকে কন্ট্রোল করবেন না, আখিরাতটাকে সুন্দর করবেন না, আল্লাহ পাকের জিকির করবেন না, তাইলে আপনার হইলটা কি? ওই মানুষ কি হয়েছে তোমাদের? আল্লাহর জিকির করতে সমস্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ফাজকুরুনি আযকুরুকুম, যে বান্দা তুমি আমার জিকির করো আমিও তোমার জিকির করব। তুমি আমার জিকির করো আমিও তোমার জিকির করব। ছোটবেলায় বাচ্চাটা হইয়াই কিন্তু আব্বা ডাকে না, যে বাচ্চা জন্ম দেয় হে আগে বাপের আব্বা ডাকে। আব্বু আব্বুকে নিজে নাচে, বাচ্চারেও নাচায়, তারপরে বাচ্চা ধীরে ধীরে আব্বা বলতে শিখে। তাইলে ফাজকুরুনি আযকুরুকুম এর অর্থ কি? এটা অর্থ বুঝছেননি? মানে ওই যে পোলারে আব্বা ডাকতেছে কি লেগে, যাতে পোলা হেরে আব্বা ডাকে, যাতে পোলা হেরে কি আব্বা ডাকে। তা আব্বা ডাকটা শিখাইতে যদি বাপ বেটা দুইজন মিলে 3 বছর মেহনত করা লাগে, তো তুমি তোমার খোদায় তোমার ডাকবো, তুমি খোদারে ডাকবে, এটা মেহনত লাগবে না? এই মেহনত শিখতে হলে মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমা যাইতে হবে। আগামী 24, 25, 26 তারিখের বিশ্ব ইজতেমা, সকলের দাওয়াত রইল। আর কথা লম্বা করব না, আমাদের কামাল ভাই আছে এখানে, কারণ বাজারে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা যাবেন, আপনাদের ভাড়া বুড়া লাগবে না, কামাল ভাই সব দায়িত্ব নিয়ে নিচ্ছে ইনশাল্লাহ। আপনারা যাবেন, দেখবেন, যাওয়ার পরে মানিকগঞ্জের পীর সাহেব আমার শাইখ ও মুর্শিদকে দেখা যদি মনে হয় যে না উনি আল্লাহ পাকের ওলি, উনার কথার মধ্যে আমার কিছু শিখার আছে, জানার আছে, বুঝার আছে, আপনি একটু বন্ধুত্ব করেন। কিসের পীর মুরিদ? মানে কি আংটা মাংটা লাগায়? একটা মানুষের সম্পর্ক করা, একটু ভালোবাসা নেওয়া, ভালোবাসা দেওয়া, একটু আসা যাওয়া, বন্ধুত্ব করা, এই তো। আল্লাহ রাসূল তো মুহাব্বতের কথাই বলছেন। আমাদের দেশে এটা মানুষে ঘুরে ফিরে পীর মুরিদি বানাইছে। আল্লাহ রাসূল কি বলে গেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাব্বত করো। তো মুহাব্বত কি নাজায়েজ? না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। একজন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা ঈমানের একটা অংশ। তাহলে আমরা একজন হক্কানি আলেমকে আল্লাহর জন্য ভালোবাসতে পারি না? সবাই একটু হাত তুলে দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো।
আমার শাইখের সৈনিক হিসাবে কবুল করো। রসুলের মুহাব্বতের জন্য আমাদেরকে কবুল করো। রসুলের মুহাব্বত নিয়ে, রসুলের শাফাআত নিয়ে যেন জান্নাতে যাইতে পারি, আল্লাহ তুমি কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জন্য তওবা করি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি গুনার জন্য তওবা করলো, তওবার পরে তার আর কোনো গুনাহ থাকে না। গুনাহ মাফ করার একমাত্র মাধ্যম হলো তওবা। আমরা আল্লাহর কাছে একটু তওবা করি, তারপরে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করি। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया नहीं सब पूरी बातों से और सब बुरे कामों से और बैत किया ऊपर हाथ अल्लामा डॉक्टर मोहम्मद मंसूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आए मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم يا حي يا قيوم برحمتك أستغيث. اللهم يا حي يا قيوم برحمتك أستغيث. اللهم يا خالق السماوات والأرض. اللهم يا مالك المحيا والممات. اللهم يا خالق الجنة والنار. اللهم يا ستار العيوب ويا غفار للذنوب ستر عيوبنا وغفر ذنوبنا. يا الله يا رب العالمين يا أرحم الراحمين. أي পরওয়ারদিগারে দু আলম, ইয়া আল্লাহ আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ বৃহস্পতিবার, ইয়া আল্লাহ নিসফে লাইলের পর হয়ে গেছে, আল্লাহ তাহাজ্জুদের সময়, ইয়া আল্লাহ তোমার নামের জিকির আজকার করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের জিকির আজকার, ইয়া আল্লাহ তওবাকে তুমি কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহর হাদিয়াটুকু ভুল ত্রুটি ক্ষমা করে নেক হাদিয়াটুকু সোনার মদিনায় রাসূলে পাকের রওজা ধারে পৌঁছায় দিও। আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, ইয়া আল্লাহ বুজুর্গানে দ্বীন, ইয়া আল্লাহ জমিনের নিচে যত মুমিন মুমিনাত শাহীদ আছে প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিও। ইয়া আল্লাহ খাস করে বাণীগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে তোমার কুতুব ঘুমায় আছে, আল্লাহ এই মাকবারা সকল রূহের উপর হাদিয়াটুকু পৌঁছায়। তাহলে আমার মসজিদের আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আল্লাহ আমাদের কারো পিতা নাই, কারো মাতা নাই, আল্লাহ আল্লাহ কারো পিতা মাতা উভয় নাই, আল্লাহ দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দাদা দাদি, মাওলা তারা আমাদেরকে লালন পালন করতে যে কত কষ্ট করছে, আল্লাহ আল্লাহ তোমার নাফরমানি হয়তো হয়ে গেছে, মৌতের সময় তওবা নসিব হয়েছিল কিনা জানি না। রব্বুল আলামিন, তাদের পক্ষ থেকে তোমার কুদরতের পায়ে ধরে পাচ্ছে, আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতাকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদা দাদিকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তাদের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিও, আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের দরজা জানালা খুলে দিও, মাওলা জান্নাতে তাদেরকে
জান্নাতের পোশাক তুমি পরায় দিও। ইয়া আল্লাহ জান্নাতের খুশবু দিয়া তাদের কবরটাকে তুমি গুলজার করে দিও। আল্লাহ আল্লাহ জান্নাতের নূর দ্বারা কবরকে তুমি আলোকিত করো। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দিও। মাওলা আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দিও। মাওলা আমার এক ভাই তার শাশুড়ি অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ শিফায়ে কামিল আজল এনায়েত করে দিও। ইয়া আল্লাহ আমাদের কামাল ভাইয়ের আব্বা ইয়া আল্লাহ অসুস্থ বার্ধক্য জনিত কারণে মাওলা ইয়া আল্লাহ তুমি শিফায়ে কামিল আজল দান করে দিও। ইয়া আল্লাহ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী তিনিও অসুস্থ হাসপাতালে, আল্লাহ আল্লাহ তিনাকে তুমি সুস্থতা এনায়েত করে দিও। ইয়া আল্লাহ যে যেখানে আল্লাহ অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দিয়েন। ইয়া আল্লাহ আমার শাইখ ও মুর্শিদের হাত ধরে আমার পীর ভাই পীর যে যেখানে মাটির নিচে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের রুহের মধ্যে হাতে পৌঁছে দিন। ইয়া আল্লাহ এই কারণ বাজারে ব্যবসায়ী ভাইরা আছে এখানে হাত তুলেছে, আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পূর্ণ করে দিও। ব্যবসা বাণিজ্য তারাক্কি এনায়েত করে দিও। হালাল রিজিক কামাই করার তৌফিক এনায়েত করে দিও। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দিও। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন এই হালকার সভাপতি আমাদের আল্লাহ হাজী আব্দুর রাজ্জাক ভাই, তিনি চীন গেছেন, চীন থেকে আসতেন, আল্লাহ আল্লাহ আমরা আগেও দোয়া করছি, আল্লাহ আমার ভাইকে তুমি ব্যবসা বাণিজ্য তারাক্কি এনায়েত করে দিও। এই পাগলটা যেভাবে তোমার খেদমত করে, তোমার ইয়া আল্লাহ বন্দাদের আশেক পাগলদের খেদমত করে তোমার কুতুবের ইয়া আল্লাহ সিস্তে সাবজা তরিকার একজন খাদেম হিসেবে আল্লাহ আমার মুর্শিদের সৈনিক হিসেবে কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্য তারা এনায়েত করে, শারীরিক সুস্থতা দান করে, পারিবারিক শৃঙ্খলা শান্তি আপনি প্রতিষ্ঠা করে দিয়েন। আল্লাহ আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক এনায়েত করে দিয়েন। ইয়া আল্লাহ এই হালকার যারা খাদেম আছে আল্লাহ যারা মানুষের খেদমত করে, তোমার বান্দাদের খেদমত করে, ইয়া আল্লাহ আমাদের মুদাসসির ভাই আছে, আব্দুর রহমান ভাই আছে, সুলতান ভাই আছে, কবির ভাই আছে, নুরু ভাই আছে, ইয়া আল্লাহ আরো যারা যারা আছে খেদমতের দায়িত্বে আছে আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। ইয়া আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি বাংলাদেশকে হেফাজত করেন। ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ সৃষ্টি সাবরিয়া তরিকার নিয়ামত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ আমাদের হাজী সাহেব আছেন এখানে, ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্য তারা এনায়েত করে দিয়েন। ইয়া আল্লাহ আরো যারা ডাইনি বামে আছে, যারা হাত তুলেছে, যারা কাছে আছে, যারা দূরে আছে, ইয়া আল্লাহ যারা মহিলা মাহবুব যদি কেউ হাত তুলে থাকে আল্লাহ তাদের হাতের উসিলা আমাদেরকে কবুল করে নিয়েন। মাসুম বাচ্চাদের উসিলা কবুল করে নিয়েন, যুবক ভাইদের উসিলা কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ আমাদেরকে সুস্থ দীর্ঘ হায়াতে তয়্যিবা আপনি দান করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।